আদর্শ আচরণবিধি চলছে, এখন নতুন করে সরকার টাকা ছাড়তে পারে না। 4 মে ফল বেরোবে, 15 দিনের মধ্যে যারা বাকি রয়েছেন সবাই যুবসাথীর টাকা পাবেন। নমস্কার। কিছুদিন আগেই ডিবিটির মাধ্যমে যুবসাথীর দ্বিতীয় কিস্তি বা দ্বিতীয় মাসের টাকা ছাড়া হয়েছে। যারা মার্চ মাসে টাকা পেয়েছিলেন তারা কিন্তু অনেকেই এপ্রিল মাসে এখনো পর্যন্ত টাকা পাননি। আবার উল্টোটাও দেখা গেছে, যারা মার্চে টাকা পাননি তারা এপ্রিলে কেউ কেউ একবারে 2 মাসের টাকা পেয়েছেন, মানে 1500 করে 3000 পেয়েছেন। আবার এটাও দেখা গেছে কেউ হয়তো মার্চে টাকা পেয়েছেন, এপ্রিল মাসে 1500 টাকা পাওয়ার কথা কিন্তু পেয়ে গেছে 3000 টাকা। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমি ভেবেছিলাম যুবসাথী সম্পর্কিত আর কোনো ভিডিও করব না, কারণ ভিডিও বানালেই অনেক দর্শক বন্ধু বলেন এই ঘুরে ফিরে এক জিনিসই বলছে। এবার সত্যি কথা বলতে কি, যুবসাথী সম্পর্কিত কোনো আপডেট এই ওয়েবসাইটে কিন্তু নেই। আপনারা যদি এখান থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে চেক করে আপনি যদি জানতে চান কী কারণে টাকা ঢুকছে না, বা এই চেক স্ট্যাটাস অপশনটা এটা প্রথম দিনের মতো এখনও পর্যন্ত বন্ধ। অনেকের দেখা যাচ্ছে যাদের ব্যাংকের ডিবিটি লিঙ্ক করা আছে, সব কিছু ঠিকঠাক আছে, তারা পিএম কিষানের টাকাও পাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যুবসাথীর টাকা পাচ্ছে না। বিডিও অফিসে গেলে সেখান থেকে বলা হচ্ছে এখন ঢুকবে না, পরে ঢুকবে, ভোট আছে। সঠিক উত্তর বা সঠিক তথ্য কিন্তু এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না। অনেকে অনলাইনে ডিবিটি লিঙ্ক করছেন এনপিসিআই এর ওয়েবসাইট থেকে, সেখানেও দেখা যাচ্ছে ঠিকঠাকই আছে। এবার সবকিছু ঠিকঠাক থাকলেও মার্চে যারা টাকা পেয়েছেন তারা কেন এপ্রিলে টাকা পেলেন না, এর উত্তর কিন্তু নেই। কিন্তু রিসেন্টলি অভিষেক ব্যানার্জি সাগরে একটি সভা করেছেন, ওখান থেকে তিনি কিছুটা আভাস দিয়েছেন ভোটের রেজাল্ট বেরোনোর পর টাকা দিয়ে দেওয়া হবে। এবার ভোটের রেজাল্ট বেরোচ্ছে মে মাসের 4 তারিখ। এবার যেহেতু দেখা গেল এপ্রিল মাসে, মার্চে যারা টাকা পাননি তারা একবারে এপ্রিল মাসেই 2 মাসের টাকা পেয়ে গেছেন। সেই জন্য যারা মার্চ বা এপ্রিল কোনোটারই টাকা পাননি তারা হয়তো মে মাসে যখন ভোটের রেজাল্ট বেরিয়ে যাবে তার 15 দিনের মধ্যে হয়তো একবারে 3 মাসের টোটাল টাকাটা পেয়ে যাবেন। আবার হয়তো এটাও হতে পারে যাদের ফর্ম হয়তো এখনো পর্যন্ত এন্ট্রি করাই হয়নি, তাদের ফর্ম যখন এন্ট্রি হবে তাদের মধ্যে কেউ কেউ হয়তো শুধুমাত্র মে মাসের টাকা পাবেন। এবার কি হবে সেটা কিন্তু বলা যাচ্ছে, তবে আমার যেটা অনুমান সেটা হচ্ছে এটাই, আপনারা যারা এখনো পর্যন্ত কোনো মাসেরই টাকা পাননি অথবা শুধু হয়তো মার্চ পেয়েছেন এপ্রিল পাননি, তারা যে সমস্ত ডিউ কিস্তিগুলো আছে সেগুলো কিন্তু একবারে ভোটের রেজাল্ট বেরিয়ে গেলে পেয়ে যাবেন। এবার যদি সরকার একই থাকে তাহলে তো এটাই চলছে, আর যদি সরকার পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে কি হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে যে কোনো একটা প্রকল্প চালু হয়ে গেলে আশা করা যায় সেটা কন্টিনিউ রানিং থাকবে। তবে কালীগিরির ময়দান থেকে কি বলা হয়েছে সেটা আগে শুনে নিই। এটা শুনুন, তাহলেই কিন্তু জিনিসটি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যুবসাথীর ফর্ম যেদিনকে ফিল আপ করা হয়েছিল, যে উন্মাদনা আমি দেখেছি, পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখলাম খালি সাগর আর নামখানা থেকে 35,000 যুবক যুবতী আমাদের সরকারের মাধ্যমে যুবসাথীতে 1500 টাকা করে পেয়েছেন। ফর্ম ফিল আপ করেছেন ফেব্রুয়ারিতে, টাকা পেয়ে গেছেন মার্চে, আবার টাকা পেয়েছেন এপ্রিলে। যারা ফর্ম ফিল আপ করেছেন কোনো মতে টাকা পাচ্ছেন না, আমি কথা দিয়ে যাচ্ছি আদর্শ আচরণবিধি চলছে, এখন নতুন করে সরকার টাকা ছাড়তে পারে না। 4 মে ফল বেরোবে, 15 দিনের মধ্যে যারা বাকি রয়েছেন সবাই যুবসাথীর টাকা পাবেন, কেউ বাদ যাবেন না।